আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ অফ নাইম। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভিডিওর সঙ্গেই থাকবেন। আজকে দ্বিতীয় রোজা চলছে। ভেবেছিলাম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করব, কিন্তু অনেক কাজ কিন্তু সময় আর কাজের কারণে হয়ে ওঠেনি। তাই বিকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। সেহরি ও ডিনারের জন্য রান্নার ঝামেলা নেই, কেননা গতকাল বেশ কয়েক আইটেম রান্না করে রেখেছিলাম। আজকে শুধু ডিম ভুনা করব। আমি ডিমটা পেঁয়াজ, মরিচ, টমেটো দিয়ে এভাবে ভুনা করে থাকি। এভাবে খেতে ভালো লাগে। তো এই জন্য আমি ডিমটা সিদ্ধ করে নিয়ে লবণ হলুদ দিয়ে ডিমটা ভেজে নিয়েছি। এরপর বেশি করে পেঁয়াজ, মরিচ কুচি, টমেটো কুচি, লবণ, সামান্য হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিব। এই ডিমটাতে কিন্তু একটু পানি ইউজ করব না। তেলে টমেটো, পেঁয়াজ, মরিচটাকে একদম সফটভাবে ভেজে নিব। এখন এক চুলায় ডিমটা ভুনা করে নিচ্ছি এবং আরেক পাশে ছোলাটাকে ভুনা করে নিচ্ছি। আসলে ইফতারির সময়টা খুব কম থাকে, যার জন্য তাড়াহুড়ো করে সব রান্না শেষ করতে হয়। আজকে আমি ছোলাটাকে অন্যভাবে ভুনা করে নিচ্ছি। এখানে আমি কোনো টমেটো দিচ্ছি না। গতদিন আমি ছোলা ভুনায় টমেটো প্লাস আলু দিয়েছিলাম, আজকে শুধু আলু দিচ্ছি। এদিকে আমি রাইস কুকারেও ভাতটা বসে দিয়েছি। এই যে এখানে আমার ডিম ভুনার জন্য টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে, মরিচ দিয়ে যে সফট করে আমি ভেজে নিয়েছি। দেখুন কেমন কালার এসেছে। এর মধ্যে এখন আমি ডিমগুলো দিয়ে দিলাম। এখন আমি 2 থেকে 3 মিনিট একটু ঢেকে রেখে রান্না করব, দেন আমি উঠিয়ে ফেলবো। এদিকে আমার সোনামণি খেলছে। ওর জন্য আমি কিছু অনলাইনে খাবার অর্ডার করেছিলাম, কেননা অনেক সময় তাড়াহুড়া হয় যখন আমি ইনস্ট্যান্ট খাবারটা ওকে রান্না করে খাওয়াই। এছাড়া আমি বাসায় হোমমেড তৈরি করি, এগুলোও দেই। পার্সেলটা রিসিভ করে আমি চেক করছিলাম, এর মধ্যে ওগুলো ও নিয়ে খেলা শুরু করে দিয়েছে। আমার বেবিটাকে দেখে কিন্তু অবশ্যই আপনারা মাশাআল্লাহ বলতে ভুলবেন না, এবং ওর জন্য, আমার বড় মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন। আবারও কিচেনে চলে আসলাম। আজকে আমি ডিম চপ আর আলুর চপ বানাবো। ডিম চপ বানানোর জন্য আমি শুকনো মরিচ ভেজে আর পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, ওইটা দিয়েই মাখিয়ে নিচ্ছি। এখন আলুর চপের জন্য আলুটা মেখে নিব। আলুর চপ বানানোর জন্য কাঁচা মরিচ, পেঁয়াজ এগুলো ভেজে নিয়েছিলাম এবং সাথে ম্যাগি মশলা দিয়ে আলুর চপটা ভালোভাবে মাখিয়ে এখন একে একে আলুর চপ আর ডিম চপটা বানিয়ে নিব, তারপর ঝটপট ভেজে নিব।
সব কিছু রেডি করে আসর নামাজ পড়ে এসে ভাজাভাজিগুলো শুরু করে দিলাম। প্রথমে পেঁয়াজু ভেজে নিচ্ছি, তারপর একে একে বাকি সবগুলো ভেজে নিব। আর এই যে দেখেন আমার সোনামণি রান্নাঘরে চলে এসেছে। ও এসে এরকম র্যাক থেকে সব কিছু বের করবে, ঢালবে, এইভাবে খেলবে, কিন্তু আমার পাশেই থাকবে, কোথাও যাবে না। তাই রান্নাও করছি, ওকেও দেখছি, একসাথে দুইটা কাজই করতে হচ্ছে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন বেগুনি ভেজে নিচ্ছি। আমার বড় মেয়ে আবার বেগুনি অনেক পছন্দ করে, যার জন্য বেগুনিও বানাচ্ছি। বেগুনি চপগুলো ভাজা হয়ে গেছে, এখন আলুর চপ আর ডিম চপটা তাড়াতাড়ি ভেজে নিব, ইফতারি আর বেশি সময় নেই। তাড়াতাড়ি করে ইফতারিগুলো রেডি করে নিলাম, কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দিবে। ইফতারে বসে গেলাম, আমার হেল্পিং হ্যান্ডও চলে এসেছে, উনি প্লেটেও ইফতার রেডি করে দিলাম। তো আজকের পর্যন্ত ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। এই পর্যন্ত আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।